আহা আজি এ বসন্তে কত পাখি গায় কত ফুল ফোটে। ঠিক এই মুহূর্তে যেমনটা আমি একেবারে বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়ে আছি। ঋতুরাজ বসন্ত আসলেই মনের মধ্যে এক ধরনের উৎসব ছড়িয়ে পড়ে, রং ছড়িয়ে পড়ে। এই ঋতুরাজ বসন্তের আগমনেই সেজেছে সুনামগঞ্জের তাহিরপুরে গড়ে ওঠা এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগানও। সকাল থেকেই সৌন্দর্যের এক আবাসস্থল বলা যায় বাগান, এবং সেই বাগানকে উপভোগ করতে আসছেন নানা বয়সী মানুষ। বসন্ত বরণে উৎসবের আয়োজন নিয়ে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি আয়োজন করেছে এই উৎসবের। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, প্রথমেই আপনাকে জানাচ্ছি বসন্তের শুভেচ্ছা। জানতে চাই আপনার মাধ্যমে আসলে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, এবং বসন্ত বরণ উৎসব কখন নাগাদ শুরু হবে? ধন্যবাদ। আপনাকে বসন্তের শুভেচ্ছা এবং সেই সাথে আপনার মাধ্যমে সবাইকে বসন্তের শুভেচ্ছা। বসন্ত আসিল সখী কোকিলা ডাকিলারে, এমন সময় প্রাণসখা বিদেশে রহিলারে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। যারা বিদেশে আছেন তো আছেনই, কিন্তু যারা দেশে আছেন তারা সবই যেন ছুটে আসছেন সুনামগঞ্জের এই শিমুল বাগানে। কারণ আজকে একাধিক বিশেষ দিন। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, একই সাথে বসন্ত বরণ। এই দুইটি দিবসকে পালন করতে সুনামগঞ্জ তথা দেশের বিভিন্ন জায়গা থেকে যত মানুষ আছেন সব যেন ছুটে আসছেন এই শিমুল বাগানে। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে শিশু, সবাই এই শিমুল বাগানে আসছেন। যারা কপত কপতি তারা আসছেন ভালোবাসা দিবসকে উদযাপন করতে, যারা শিশু কিংবা বৃদ্ধ তারা আসছেন বসন্তকে বরণ করতে। তো সবকিছু মিলিয়ে সুনামগঞ্জের এই শিমুল বাগান যেন মানুষে পর্যটকে মুখর হয়ে আছে। এছাড়া এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং শিল্পকলা একাডেমির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটি শুরু হওয়ার সাথে সাথে আরো মানুষ এখানে দেখা যাবে। সোহানুর রহমান সোহান, আপনার মাধ্যমে সুনামগঞ্জের সবাইকেও বসন্তের উৎসবের শুভেচ্ছা জানিয়ে রাখতে চাই।